প্রসাদ সেবা করাবে, করাবে না বাবা? বেশ, তোমার ইচ্ছায় পূর্ণ হোক পুত্র। শৈবা, চল না, আমার পুত্র রুহিদাসে শেষবারের মতো মনের ইচ্ছাটাকে পূর্ণ করবে। গোবিন্দ মন্দিরে প্রসাদ সেবা করবে, আর আমরা দুজন দুজনাতে সেবা করিয়ে দিব নিজ হস্তে। এসো শৈবা, ঠাকুরের কাছে প্রসাদ নিতে যাবো। এসো ঠাকুর। হে গোবিন্দ, আমার পুত্রকে সেবা করাবো, কিছু সেবা না, কিছু প্রসাদ তুলে দাও ঠাকুর, কিছু প্রসাদ তুলে দাও। হরিশ্চন্দ্র গোবিন্দ মন্দিরে যাচ্ছে প্রসাদ চাইতে পুত্রের জন্য। ঠাকুর, আমার পুত্রের জন্য কিছু প্রসাদ দাও ঠাকুর, কিছু প্রসাদ দাও। রুহিদাস স্বামী, এই তো প্রসাদ নিয়ে এসেছি, এসো না স্বামী, আমার পুত্র আমরা দুজন দুজনাতে সেবা করাবো। এসো শৈবা, এসো। রুহিদাস, এই লো বাবা, তোর মা আর আমি দুজন দুজনাতে আজ তোমাকে প্রসাদ সেবা করাচ্ছি। গোবিন্দ ঠাকুরের প্রসাদ সেবা করো পুত্র, প্রসাদ সেবা করো। আমি আছি উপবাস, আর তোমরা তোমার পুত্রকে প্রসাদ সেবা করাচ্ছ। চলে যা, এই মাত্র রাজ্য থেকে বিতাড়িত হয়ে চলে যাও। ভগবান, সত্যি তো অযোধ্যা রাজা উপবাস, আর আমরা পুত্রকে সেবা করাচ্ছি। চল আমরা রাজ্য থেকে বেরিয়ে যাব। হে অযোধ্যাবাসীরা,
চমৎকার চমৎকার চমৎকার। দানের দক্ষিণা ঋণ পরিশোধ করবার জন্য আজ হরিশ্চন্দ্র ধর্মকে রক্ষা করবার জন্য শশাগরা ধরণী দাস দাসী প্রাসাদ অট্টালিকা সমস্ত অযোধ্যা রাজ্যটাকে মুহূর্তের মধ্যেই ধুলার সঙ্গে মিশিয়ে দিয়ে চলে গেল। এত ধর্ম, এত ধর্ম করতে হরিশ্চন্দ্র ধর্মকে রক্ষা করার জন্য সে রাজ্যকে দান করে পথের ভিখারি হয়ে স্ত্রী পুত্রকে নিয়ে রাজ্য থেকে বেরিয়ে গেল, ধর্মকে রক্ষা করলো। আর আমি রাজ্যের লোভী, ক্রোধের লোভে অযোধ্যার রাজা হয়ে গেলাম। छोटेलाल मामू आप जहाँ पे भी हैं, मंडप पे आने का कष्ट करें। यह परीक्षा जय हरिश्चंद्र पराजित আমি বিশ্বামিত্র বনে না, এই আমি চাই না। এইভাবে যদি আমি অযোধ্যা রাজপ্রাসাদ রাজচক্রধর রাজা হয়ে রাজ পরিচালনা করি, তাহলে কি করে আমি হরিশ্চন্দ্রকে পরীক্ষা করব? এবার যে কোনো ব্যক্তিকে আমি রাজ্যটা দান করে দেব, আর আমি এক এক করে হরিশ্চন্দ্রকে পথে প্রান্তে পরীক্ষা নেব, দেখব কোন পরীক্ষায় হরিশ্চন্দ্রকে আমি মিথ্যাবাদী করে দিতে পারি। এটাই আমি চাই। হরিশ্চন্দ্রকে ধর্ম থেকে ভ্রষ্ট করতে পারলে দেবগুরু বৃহস্পতি আমাকে অর্ধেক তপস্যার ফল দান দেবে। এর ব্রহ্মা বিষ্ণু মহেশ যত শক্তি আছে ততখানি ক্ষমতা হবে বিশ্বামিত্র মুনি। স্বর্গের ব্রহ্মা বিষ্ণু মহেশের কোনো প্রয়োজন থাকবে না। এরই নাম ত্রিবিদ্যা সাধন। তাই আমি এই রাজ্যটা সমর সিংহকে দান করে দেব। জয় সমর সিংহের জয় হোক, জয় সমর সিংহের জয় হোক।
জয় বিশ্বামিত্র মুনির জয় হোক, জয় বিশ্বামিত্র মুনির জয় হোক। সমর সিংহ কে? কার কণ্ঠস্বর ভেসে এসেছে মোর অন্ধকার কারাগারে? কে তুমি? মনে হচ্ছে পিতৃত্ব কণ্ঠস্বর ভেসে এসেছে মোর কর্ণে। ওগো তুমি কে গো? যে হও না তুমি এসে দেখা দাও, দেখা দাও। সমর সিংহ, আমি অযোধ্যা রাজা বিশ্বামিত্র মুনি। অযোধ্যা রাজা বিশ্বামিত্র মুনি, এই তো বোধ হঠাৎ সমর সিংহের জয়ধ্বনি দিয়ে অন্ধকার কারাগারে প্রবেশ করেছে। রাজন, আপনার জন্য আমি কি সেবা করতে পারি? ব্যাটারি ডাউন হয়ে গেছে। হ্যালো মাইকম্যান, ব্যাটারি ডাউন হয়ে গেছে, কোড লিখছে ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করো। শোনো সমর সিংহ, আমি তোমাকে কৈফিয়ত দিতে আসিনি, আমি তোমার কাছে জানতে এসেছি। শোনো, একদিন তুমি অযোধ্যা রাজ্যের জন্য বিদ্রোহ করেছিলে, যার জন্য তুমি অন্ধকার কারাগারে বন্দী। তাই আমি জানতে চাই, বলো তুমি রাজ্য চাও নাকি মৃত্যুকে বরণ করতে চাও? হে তো বলহন, হে অযোধ্যা রাজন, আজ অযোধ্যা রাজা হরিশ্চন্দ্রের বিচারে সমর সিংহের ভোর প্রভাতে সূর্য উদয়ের আগে মৃত্যুদণ্ড, আর আপনি বলছেন রাজ্য অভিষেক। একই প্রহেলিকা গুরুদেব, সব প্রহেলিকার অবসান হবে ক্ষত্রিয় নন্দন। আমি পূর্বেই তোমাকে বলেছি, আমি তোমাকে কৈফিয়ত দিতে আসিনি, আমি জানতে এসেছি। তুমি একদিন অযোধ্যা রাজ্যের জন্য বিদ্রোহ করেছিলে, যার জন্য তুমি অন্ধকার কারাগারে বন্দী। বলো তুমি রাজা হয়ে রাজ পরিচালনা করবে নাকি মৃত্যুকে বরণ করবে? অযোধ্যা রাজন, অনেক দিনের মোর আশা ছিল যে অযোধ্যা রাজপ্রাসাদে রাজ চক্রধার রাজা হয়ে আমি রাজ পরিচালনা করব। তাই রাজা হওয়ার জন্য আমি অযোধ্যা রাজ্যে বিদ্রোহ করেছিলাম, হাজার হাজার সৈন্য সামন্তকে পরাস্ত করে দিয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যে রাজা হরিশ্চন্দ্রের সিংহাসন থেকে ঠেলে ফেলতে রাজা হতে চলেছিলাম, কিন্তু হঠাৎ মন্ত্রী শিবায়ন, আমার শ্বশুর বাবা, সমস্ত অংশ আমাকে ব্যর্থ করে দেয়। অনেক দিনের আশা ছিল যে রাজা হব। হে অযোধ্যা রাজা, তাই আমি রাজ পরিচালনা করতে চাই রাজা হয়ে। বেশ, সমর সিংহ, তাহলে যে আমারও কিছু শর্ত আছে। শোনো, আমি তোমাকে মাত্র কিছুদিনের জন্য এই অযোধ্যা রাজপ্রাসাদের রাজ্যটা তোমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হিসাবে দেব। তুমি শুধু রক্ষণাবেক্ষণের দায়িত্ব হিসাবে রাজ পরিচালনা করবে। মনে রেখো, এটা ধর্মস্থ রাজসভা, এটা হরিশ্চন্দ্রের রাজ্য। আর যেদিন আমি তোমার কাছে রাজ্যটা ফিরিয়ে চাইব, সেদিন তুমি সসম্মানে রাজ্যটা আমাকে ফিরিয়ে দিবে। বলো তুমি কি রাজি? অযোধ্যা রাজা, আমি রাজি, কথা দিচ্ছি ঠাকুর।
আমি সসম্মানে রাজ পরিচালনা করব। আর যেদিন আমার কাছে রাজ্যটা ফিরে চাইবে, আমি কথা দিচ্ছি আমি সসম্মানে আমি পুনরায় রাজ্যটা আপনাকে ফিরিয়ে দেব। বেশ, আমি তাহলে নিজ হস্তে তোমার লৌহ সিংহের বন্ধন থেকে মুক্তি দিচ্ছি। আমিও রাজা, তাই আমার ক্ষমতায় আমি তোমাকে রাজা করে দিচ্ছি। বাবা, হে অযোধ্যার আকাশ বাতাস চন্দ্র সূর্য বৃক্ষলতা পশু পাখিরা, আজ থেকে তোমরা সবাই জানবে বিশ্বামিত্রের মুনির বদলে আজ থেকে অযোধ্যা রাজপ্রাসাদ রাজ চক্রধর রাজা হয়ে রাজ পরিচালনা করবে সমর সিংহ। তাই অযোধ্যা রাজা আজ থেকে সমর সিংহ। সমর সিংহ রাজার জয় হোক, অযোধ্যা রাজা সমর সিংহের জয় হোক। বেশ। চুপ করে পাষণ্ড, লজ্জা করে না তোর? কে তুমি? তোমার রক্ত সে দেখে আমি জানতে পেরেছি তুমি সামান্য রক্ত মাংসে করা মানুষ নয়। তোমার আসল রূপ ত্যাগ করে ছদ্মবেশের রূপে কে তুমি রাজ্য পরিচালনা করেছো? কে তুমি রাজপ্রাসাদে প্রবেশ করেছো? বলো, সত্য পরিচয় তোমার কি? সমর সিংহ? একথা সত্য তো বলুন। একথা সত্য। আমার আসল রূপ ত্যাগ করে ছদ্মবেশের রূপে ধারণ করেছি। হে বিশ্বামিত্র মুনি, তাই শুনুন আমার আসল পরিচয়। একদিন স্বর্গ থেকে মর্তধামে স্বর্গের দেবতারা এসেছিলাম আমরা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করতে। তাই আমি ধর্ম আর অধর্ম একসঙ্গে এসেছিলাম হরিশ্চন্দ্রকে পরীক্ষা করতে। তাহলে আমি সেই অধর্ম, হ্যালো মাইকম্যান, একটু মাইকের সাউন্ডটা দেন, বসে গেছে, আমি কন্ট্রোল করতে পারছি না। হ্যালো হ্যালো হ্যালো। তাই একদিন আমি অযোধ্যা রাজ্যটাকে তোমাকে দান করে দিয়েছি। এই জন্য কে তুমি বলো, সত্য তোমার পরিচয় কি? আমি স্বর্গের সেই অধর্ম। অধর্ম? চমৎকার 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 চমৎকার। যাকে যাকে। আচ্ছা সমর সিংহ, তুমি যে অধর্ম হয়ে সমর সিংহ হয়ে বিরাজ করেছো, অন্যায় অত্যাচার মানুষের প্রতি ব্যভিচার করেছে অযোধ্যা রাজ্যে, তোমাকে কি চিনতে পারেনি হরিশ্চন্দ্র রাজা? তোমাকে কি চিনতে পারেনি মা সৈবা? তোমাকে কি কোনোদিন চিনতে পারেনি দাস?